দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক সুলতান সুলেমানের অন্যতম চরিত্র ইব্রাহিম পাশা। ধারাবাহিকের সিজন 4-এ দেখানো হয় ইব্রাহিম পাশার মৃত্যু। তার এই মৃত্যু ইতিহাসের অমোঘ সত্য হলেও তা সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। বিষয়টি স্থান পেয়েছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও। ইব্রাহিম পারগা থেকে মাত্র 10 বছর বয়সে তুলে আনা ইব্রাহিম। পারগালি ইব্রাহিম পাশা অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ সুলতান সুলেমানের শাসনামলে তাঁর নির্বাচিত প্রথম প্রধান উজির। কেবল উজিরে আজমই নন, সুলতান সুলেমানের কাছে তিনি ছিলেন একান্ত বিশ্বস্ত এবং বন্ধুসুলভ আত্মীয়। বয়সে জাহাপনার উজিরে আজম। সুলতান সুলেমানের বাজ পাখি রক্ষক থেকে ধীরে ধীরে উত্থান পারগালি ইব্রাহিম পাশার। 1523 থেকে 1536 এই 13 বছর সুলতান সুলেমানের শাসনামলে প্রধান উজিরের দায়িত্ব পালন করেন তিনি। অবশেষে মৃত্যু হয় সুলতানের হুকুমেই। বাংলায় ডাবিং করে প্রচারিত ধারাবাহিক সুলতান সুলেমানের সিজন 4-এ গতকাল দেখানো হয় ইব্রাহিম পাশার এই করুণ পরিণতি। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকদের মাঝে। ইতিহাসেও মারা গেছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে ওভাবে ওনাকে কাপুরুচিতভাবে মারার চেয়ে যদি সম্মুখে তাকে ফাঁসি দিয়ে মারা হতো খুব ভালো হতো। ইব্রাহিম পাশাকে ফাঁসি দিলে অবশ্যই খারাপ লাগবে। প্রথম দিকে তো পজিটিভই মনে হয়েছে, কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে যে ভিলেনের ভূমিকায় আসতেছে। ইব্রাহিম পাশার একটু বিতর্ক ছিল একটা ক্যারেক্টারে বা একটা কাজে, আমার খারাপ লেগেছে। তাতে তো কষ্ট লাগতেছে আমাদের ফাঁসি দেওয়াটা, এটা তো ভালো লাগতেছে না। সুলতান সুলেমানের ধারাবাহিকে ইব্রাহিম পাশার মৃত্যুর এই খবর গত কয়েকদিন ধরেই উঠে এসেছে গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে দর্শক প্রতিক্রিয়া। ইব্রাহিম পাশার মৃত্যু সুলতান সুলেমান শাসনামলের ঐতিহাসিক ঘটনাগুলোর একটি। ইতিহাস পরিবর্তন করা যায় না, তবুও তার মৃত্যু নাড়িয়ে দিয়েছে সুলতান সুলেমান ধারাবাহিকের দর্শকদের। ইব্রাহিম। ছুমি রহমান, দীপ্ত সংবাদ,